আমাদের এই বাগাসিয়া খাল এটা বহু প্রাচীন একটা খাল। এই খালে আমরা বৃষ্টির মৌসুমে পানি ধরে রাখতে পারবো। আবার যখন অতিরিক্ত পানি প্লাবিত হবে তখন এই পানিটা আপনার এই যে লাইনের খাল আছে, ট্যাপার খাল আছে, এইদিকে চলে যাবে এবং শুকনো মৌসুমে আমরা এখানে সেচ কার্য করতে পারবো। এর ফলে আমাদের এখানে ধানের চাষ এবং আমাদের এখানে আপনার কৃষি সবজি ফসল, টমেটো, আলু, বেগুন এইরকমও চাষ হয়। এই সময় একটা কমিটমেন্ট ছিল যে আমরা সারা বাংলাদেশে খাল, নদী খনন করব প্রায় 20,000 কিলোমিটার। এই খাল খনন প্রকল্প প্রথম শুরু হয় 1977 সালে। আপনারা জানেন সেই বছর আমরা এই সারা বাংলাদেশে 118টি খাল করে আমরা প্রায় আমাদের চাহিদা মিটিয়েও ধানের ফলন এমন করেছিলাম যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মিটেও বিদেশে রপ্তানি করেছিলাম। এবারও ইনশাআল্লাহ আমাদের যে চলমান খাল খনন প্রক্রিয়া, এর ফলে আমাদের কৃষি ফসলের উৎপাদন হবে, উন্নতি হবে এবং আমরা আর একটা চিন্তা করেছি যে এই সমস্ত কৃষি ফসল যে অতিরিক্ত উৎপাদন হবে সেজন্য আমার একটা প্রকল্প, আমার একটা ভিশন আছে যে সেটা একটা আপনার কোল্ড স্টোরেজ অঞ্চলে সংরক্ষণ করা যায়। কিন্তু এখন যে খাল খনন প্রকল্পটা হলো, আমরা বাংলাদেশ খুলনায় আমরা এই প্রথম বিএডিসির প্রকল্পের আওতায় বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা কিন্তু এই খাল খননটা উদ্যোগ নিয়েছে। তা আমার দৃঢ় বিশ্বাস আমাদের টিউনো সাহেব এখানে আছেন, এসিল্যান্ড সাহেব আছেন, এগ্রিকালচার অফিসার সাহেব আছেন আমাদের চারাখাদা উপজেলা এবং বিএডিসি, তারা সমন্বিতভাবে এই খালটা দেখভাল করে আগামী 1 মাস বা কোরবানি ঈদের আগেই আমাদের এই খাল সচল হবে ইনশাআল্লাহ এবং আমাদের এই অঞ্চলে মানুষ উপকৃত হবে। একই সাথে খালের যে মাটিটা উঠবে, এটা টিউনো সাহেব বলছেন, এলজিডির অফিসার বৃন্দ আছেন, তারাও বলছেন এখানে সেই মাটিটা দিয়ে আমরা এখানে একটা সুন্দর রাস্তা তৈরি করব, যেখানে আপনার ট্রাভেলিং মানে আপনার যে টুরিস্ট পর্যটনের কাজও হবে। দেখেন কত সুন্দর একটা গ্রাম, চারিদিকে সবুজের গ্রাম। আমার তো মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের কোনো গ্রামে আমি এখানে এসেছি। আপনারা যারা সুইজারল্যান্ডের লাউজান গেছেন তারা দেখেছেন এরকমই, শুধু তাদের ল্যান্ডস্কেপগুলো উঁচু, আমাদের ল্যান্ডস্কেপগুলো সমতল। আমাদের এরকমই মনে হচ্ছে এখানে যে সুন্দর একটা রাস্তা করতে পারে। টিউনো সাহেব আছেন, আরও যে এলজিডির কর্তৃপক্ষ আছেন, তারা নিশ্চয়ই এখানে এত সুন্দর একটা রাস্তা তৈরি করবেন যে এখান থেকে একদম আপনার মধুপুর বাজার পর্যন্ত পেছনে যতদূর যাওয়া যায়, তাহলে ভ্রমণ পিয়াসী মানুষ তারা কিন্তু এই অঞ্চলে এসে অন্তত কিছুটা অবসর সময় কাটাতে পারবে। আমরা এরকম একটা আনন্দজনক জায়গা এটা করবো। হ্যাঁ, ভুতিয়ার বিলের যে জলাবদ্ধতা সেটা আপনার এই খাল দিয়ে পানিটা বেরোবে এবং ভুতিয়ার বিলেও আমরা একটা খাল খনন করব। এটা আমাদের সম্ভবত পার্টির চেয়ারম্যান তারেক রহমান নিজে এসে সেই খালটা খনন করে ভুতিয়ার বিলের ওইখানে একটা খাল আছে, তারপরে বাসুয়াখালীর বিল খাল, এই দুইটা আমরা খনন করব। ওই দুইটার পানিও এই খাল দিয়ে বের হবে। ঠিক আছে।